আজকে বানাবো আমি কচু শাক। কচু শাকটা আনা হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। আমার দেওয়ার একজন এনে দিয়েছে। বানাবো বানাবো করে আর হয়নি। আজকে কচু শাকটা রান্না করব। আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা তরকারি। দেখেন কচু শাকটা আজকে কেমন করে বানাই। কচু শাকটা ধুয়ে কেটে নেব। কচু শাকটা আমি এখন কেটে নেব। আমি সবসময় চাকু দিয়েই সবজি কাটি। এখন কচু শাকটা তো চাকু দিয়ে কাটা যাবে না, বটি দিয়ে বসে বসে কাটি। শুকায় গেছে পুরো কচু শাকটা, যে রান্না করলে কেমন হবে। কচু শাকটা আমার কাটা হয়ে গেছে, এখন রান্না করব। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে নিলাম। জলের ভিতরে কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাকের উপর একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কি হবে, ভালো সিদ্ধ হবে। একটু নাড়াচাড়া দিয়ে কচু শাকটা ঢেকে দেব। কচু শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ভিতরে দিয়ে দেব হলুদ, আর দিলাম কাঁচা লঙ্কা, আর একটু টমেটো। টমেটো ছোট একটা কেটে দিলাম। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলেই সব খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে দেব। বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এখন দেব 5 ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল কুচি। কচু শাকটা একদম সাদা খাওয়া যায় না, আর ভিতরে একটু নারকেল দিলে, নাইলে একটু চানা ডাল, এসব দিয়ে করলে খুবই ভালো লাগে। আজকে নিরামিষ, যেহেতু নিরামিষই খাবো, ওর জন্য একটু রসুন টসুন দিলাম না। একটু রসুন দিলেও খুব ভালো লাগে খেতে। পুরোপুরি নিরামিষ করেই করছি আজকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো শাক, কচু শাকটার ভিতরে। দেখেন কচু শাকটা পুরো মোমের মতন গলে মিশে গেছে। কচু শাকটা নামানোর আগে আগে একটু চিনিটা দিয়ে দেবেন। মনে করে আপনারা চিনি দিয়েই রান্না করবেন। চিনিটা না দিলে কিন্তু কচু শাকটা টেস্ট আসবে না। কচু শাক প্রায় হয়ে গেছে, আর একটু সময় নাড়াচাড়া করে নামাবো। এই দেখেন কচু শাকটা কত সুন্দর রান্না হয়েছে। কচু শাক রান্না রেডি। এখন সবাইকে খেতে দেবো।